হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চেয়ে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এইদিকে দেখো, তুমি দাদাকে আমি খুঁজছি কখন থেকে, কিন্তু পাচ্ছি না। আর তোমরা ভাবছি এই মাঠের মধ্যে খুঁজলে কি আমি পাবো, তাই না? আসলে তুমি দাদাকে এই মাঠের মধ্যে খুঁজলেই পাবো। আর কোন কারণের জন্য মাঠের মধ্যে খুঁজছিলাম, এই দেখো, এই মটরশুঁটি তোমার দাদা আনতে গেছিলো ওই জমিতে। কারণ এই একসাথে সর্ষে আর মটরশুঁটি লাগিয়েছে, সেই কারণে তোমার দাদাকে দেখতেই পাচ্ছিলাম না আমি। আর এগুলো তো নিচু হয়ে ভুট হয়ে ছিটতে হচ্ছিলো তাই। আর এগুলো আমি আগে নিয়ে এসেছিলাম, আর এগুলো তো দাদা নিয়ে এসেছে। আমার ওই আগে যেগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর তোমার দাদার যেগুলো নিয়ে এসেছে সেগুলো সেদ্ধ করা হয়নি। চলো এবার আমরা এগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে দেখো বন্ধুরা, আমরা ওটা খাওয়া দাওয়ার পরে তোমার দাদা গিয়েছিল মাংস আনতে, আর আমি বলেছিলাম কক মুরগি আনতে। তোমরা কক মুরগি চেনো কি না আমি জানি না, তোমাদের আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বন্ধুরা। আর তারপরে দেখো, আমি তো বস্তা খুলে অবাক হয়ে গেছি যে এইটা কি। বস্তা খোলা মাত্রই সত্যি আমি খুব অবাক হয়ে গেছি, কারণ আমি বিশ্বাসই করিনি যেটা হাঁস নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম কক মুরগিই নিয়ে এসেছে, কারণ এখানে না এই হাঁসের দাম খুবই কম। বর্তমানে হাঁসটা পাওয়া যাচ্ছিল না। খুব মিস করছিলাম যে হাঁসের মাংস আমি খেতে খুব ভালোবাসি। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমরাও কে কে হাঁস খেতে ভালোবাসো আমার মতো। আর আমার তো হাঁস আর কোনো মাংসই লাগে না। মানে আমি সত্যি করে বন্ধুরা, সব মাংস থেকে হাঁসের মাংসটাই বেশি পছন্দ করি খেতে। অনেকে কিন্তু হাঁসটা খায় না, কিন্তু অনেকেই আছে খায় না, যেরকম আমি আগে খেতাম না, কিন্তু বিয়ের পরে খাওয়া শিখেছি। আর আমাদের বাড়িতেও হতো, কিন্তু অতটা না হতো না। আর তারপরে দেখো, আমি এখানে এসেছিলাম, এই বাইকটা দেখছিলাম যে চাবিটা তো দাদা আবার ভুল করে চাবি রেখে যায়। আর সেই কারণে আমি দেখলাম যে চাবিটা আছে নাকি। তারপরে দেখো, রাস্তাঘাটে আজকে এত লোকজন কম যাচ্ছিল, আমার তো খুবই ভয় করছিল। তারপরে এসে দেখি কি, তোমাদের দাদা মাংসটাকে ওই মানে হাঁসটাকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছে। আর হাঁস ছাড়াতে তো অনেকটাই সমস্যা হয়, তাই আমি আর তোমার দাদাই একসাথে ছাড়াবো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এই হাঁসটা এতই ভালো ছিল যে খুবই তাড়াতাড়ি হাঁসটা ছাড়ানো হয়ে গেছে। সেজন্য অতটা খাটনি হয়নি, কারণ হাঁসের মাংসতে কিন্তু শ্যাল হয়, যে কালো কালো, কিন্তু এটা অনেকটাই শ্যাল, অনেকটা বলতে কিছুই ছিল না, তাও গ্যাসে পোড়ানো হচ্ছে। তো দাদার একটু খুঁতখুঁতে আছে যে যদি থেকে যায়, সে কারণে ওই ছোটো ছোটো লোমগুলো পুড়িয়ে নিচ্ছে। কিন্তু পোড়ানোর কোনো দরকারই ছিল না, সে তাও পোড়াচ্ছে। যাই হোক, পোড়াক। আর এদিকে দেখো, মাংস কেটে তোমার দাদা কিন্তু ধুয়ে নিয়ে এসেছে। আর এবার কিন্তু আর মশলা করে রান্না করার পালা। আর একটুখানি বসেছিলাম, কারণ একটু ওই হাঁসটা ছাড়ানোর পরে আমারও একটু মশলা করতে একটু আটক লাগছিল। তারপরে কিন্তু ওই মশলা করে যথারীতি দেখো রান্না শুরু করে দিয়েছি। আর আলুগুলো ভেজে নিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ হাঁসটাতে অনেকটা তেল হয়েছিল, সেই কারণে একটু তেলটা একটু কমই দিয়েছি। আর তারপরে দেখো বন্ধুরা, হাঁসের কালারটা কেমন এসেছে। হাঁসের মাংস কিন্তু তোমরা রান্না করলে বুঝতে পারবে একটু কালো কালো হয়, তাও কিন্তু আমার মাংসটা অত কালো হয়নি। আর একেবারে নরম হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।